পরিবারের ৬ জন সদস্যের গলার নলি কেটে খুন করে দেয়। কিন্তু তখনও পরিবারের সবচেয়ে ছোট সদস্য 10 মাস বয়সী আশ বেঁচে ছিল। ৬ জন সদস্যকে খুন করার পরে সেলিমকে বাড়ি পাঠিয়ে দেয় শবনম। তবে ঠিক তখনই আচমকা ঘুম ভেঙে কেঁদে ওঠে 10 মাস বয়সী আশ। ভাইপোর কান্না শুনে চমকে ওঠে শবনম। অন্ধকার ঘরে দু পায়ের ফাঁকে টর্চ চেপে ধরে একটা হাত দিয়ে ভাইপোর মুখ চেপে ধরে সে, আর অন্য হাত দিয়ে ধীরে ধীরে 10 মাস বয়সী আশের গলার নলিটা কেটে ফেলে শবনম। আর তারপর জামা কাপড় বদলে চুপচাপ গিয়ে সে শুয়ে পড়ে দোতলার ঘরের ব্যালকনিতে। 15ই এপ্রিল 2008 ভোরবেলা। সেদিন বাওয়ানখাড়ি গ্রামে সকলের ঘুম ভাঙে ভোর 4টের সময়। প্রতিবেশীদের দরজা পেটাতে পেটাতে পাগলের মতো চিৎকার করতে থাকে শবনম, আর সবাইকে বলতে থাকে ডাকাতরা এসে ওর পরিবারের সবাইকে খুন করে দিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সারা গ্রাম ভেঙে পড়ে শবনমদের বাড়ির সামনে। গ্রামে একই পরিবারের 7 জন সদস্য খুন হয়ে গেছে শুনে পুলিশও ছুটে আসে ঘন্টা খানেকের মধ্যেই। প্রাথমিক পর্যায়ে 7 জন মানুষের গলা কাটা মৃতদেহ দেখে চমকে যায় পুলিশ। কিন্তু এই নৃশংস খুনের ঘটনার কালপ্রিট হিসেবে শবনমের নামটা কেউ কল্পনাতেও আনতে পারেনি। পুলিশের কাছে শবনম জানায় ঘটনার রাতে নিজের দোতলা বাড়ির উপরতলায় ব্যালকনিতে ঘুমোচ্ছিল শবনম, বাদ বাকি সবাই ছিল একতলায়। 3:45 নাগাদ নিচের ঘরে একটা আওয়াজ শুনে ঘুম ভাঙে শবনমের। সে দোতলা থেকে একতলায় নেমে এসে দেখে পরিবারের 7 জন সদস্যের গলা কেটে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে ডাকাত দল। তবে আমরোহা পুলিশের এসএইচও আর.পি. গুপ্তা শবনমদের বাড়িতে বায়োপজ ওষুধের খালি পাতা পাওয়ার পর খানিকটা অবাকই হন। 7 জন মৃত সদস্যের পোস্টমর্টেম হওয়ার পর দেখা যায় মৃত্যুর আগে তাদের প্রত্যেককে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। ওই 7 জনের পাকস্থলীতে দুধের অস্তিত্ব পাওয়া গেলে পুলিশ নিশ্চিত হয় এই দুধের মাধ্যমেই তাদের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু ডাকাতরা কিভাবে পরিবারের সবাইকে দুধ খাওয়াবে? আর এই প্রশ্ন থেকে এই পুলিশের সন্দেহের তীর ঘুরে যায় শবনমের দিকে। পুলিশ আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে প্রেমিক সেলিমকে নিয়ে প্রায় দিনই শবনমের সঙ্গে ঝামেলা হতো ওর পরিবারের। পুলিশ সেলিমের খোঁজ লাগায়। শবনম আর সেলিমের ফোন কলের রেকর্ড চেক করে। ব্যাস, তাতেই যা বোঝার তা বুঝে যায় পুলিশ। সেলিমকে পাকড়াও করে একটু চাপ দিতেই সে খুনের কথা স্বীকার করে নেয়। খুনের পর ওই কুঠার সে কোন পুকুরে ফেলেছে সেটাও পুলিশকে বলে দেয় সেলিম। ফলে 2008 সালের 20 এপ্রিল তারিখে শবনম আর সেলিম দুজনকেই গ্রেফতার করে পুলিশ। 2008 সালের 20 এপ্রিল আমরোহা মার্ডার কেসের 2 অভিযুক্ত সেলিম এবং শবনম গ্রেফতার হতেই কেঁপে ওঠে সারা দেশ। তবে গ্রেফতার হওয়ার পর আচমকা খেলা ঘুরে যায়। এতদিন অবধি যে সেলিম এবং শবনম একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, পুলিশি হেফাজতে যাওয়ার পরেই তারা একে অপরের বিপক্ষ হয়ে ওঠে। পুলিশি হেফাজতে শবনম জানায় এই নৃশংস খুনের গোটা আইডিয়াটাই ছিল সেলিমের। শবনম জানতোই না যে সেলিম তার পরিবারের